তুমি আমার কাছে এসছো, তোমার নামটা আর একবার বলো। কাকুলি মণ্ডল, তাই তো? তোমার মেন বাড়ি কোথায়? এখানে পিয়ালিতে থাকো, তাই তো? সাউথ 24 পরগনায়, তাই তো? রেফারেন্সেই এসছো, কারো রেফারেন্সে জেনেই এসছো। কে? তোমার কাকার ভালো হয়েছে, তার জন্য। কাকার ভালো হয়েছে, ওখানকার আশেপাশের লোকের ভালো হয়েছে, তাই? ও আচ্ছা আচ্ছা, তোমার ফ্যামিলির অনেকেই তাহলে এসছে, এসে তাদের ভালো লেগেছে, ভালো হয়েছে, তাই তোমাকে অনেক আশা করে পাঠিয়েছে। তোমার অনেক রকম সমস্যা রয়েছে। প্রথম সমস্যা যেটা, যে ডেট অফ বার্থের একটা বিশাল বড় ভুল ধারণা, ভুল গণনা, কারো কাছে গেলে তো সেটা ভুল গণনাই হতো, সেই জায়গাটা আজকে ক্লিয়ার হলো, তাই তো? তাহলে আমরা এখানটায় তোমার এটা, এবং আজকে যে তোমার যে অনেকগুলো যে প্রবলেম, প্রত্যেকটা জায়গায় অন্ধকার, তাই না? সেই জায়গাগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সব কিন্তু পূর্ব জন্মের থেকে প্রাপ্ত হচ্ছে। তুমি মন ছোট করবে না, আমি বলবো, সলভ করার চেষ্টা করব। তুমি মেয়ে ভালো, তোমার প্রবলেম মানে যে তুমি খারাপ তা না, তুমি ভালো মেয়ে, এটা জীবনের পরীক্ষা, ঠিক আছে? এরমভাবে কিন্তু চিন্তা করবে, হ্যাঁ, মন ছোট করবে না। আর তোমার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে তোমাকে? আচ্ছা, প্রথমেই আমি এবার বলি যে তোমার একটা জিনিস ক্লিয়ার হলো, যে তোমার কুষ্টি বার হলো, অরিজিনাল যে কুষ্টি সেটা বার হলো। কুষ্টি ছাড়া বলা হয়, আমাদের ধর্মশাস্ত্রে বলা হয় যে প্রদীপ ছাড়া অন্ধকার ঘরে থাকার সমান। কুষ্টি যদি না থাকে, আমরা কোন পথে চলবো আমাদের জীবনে বোঝার উপায় নেই। আর কুষ্টিটা করা থাকলে কোন দিকটা ভালো, কোন দিকটা খারাপ, আমার জীবন মানেই তো পরীক্ষা। আমরা তো এখানে এসছি কেন? জন্মে পরীক্ষা দেওয়ার জন্য, তাই না? পূর্বজন্মের কর্মফলের জন্য আমাদের এই কুষ্টি তৈরি হয়েছে। আমরা জানি না কি অন্যায় করেছি বা কি করেছি, কিন্তু এই জন্মে আমাদের মন ভালো, তাই না? এই জন্মে তোমার যে রাশি পড়েছে সেটা হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশি এবং মীন লগ্ন আর মৃগশিরা নক্ষত্র। অনেক সময় মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের একটু উপরই একটা অভিশাপ থাকে, দৈবিক একটা অভিশাপ থাকে, তাদের সব দিকগুলো একদম বন্ধ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রেই মৃগশিরা নক্ষত্রটা হয় এবং চারিদিক দিয়ে পথটা বন্ধ হয়ে যায়। এই যেমন আমাদের পূজার মৃগশিরা নক্ষত্র, চারিদিক দিয়ে বন্ধ হয়ে গেছিলো, অন্ধকার চারিদিক দিয়ে, কিছুতেই কিছু হচ্ছিল না। কিন্তু দেখো আজকে ভগবানের কৃপায়, মা দুর্গার কৃপায় সেই বন্ধ জায়গাটা থেকে, তাই না? দেখেছো তো পূজার ব্যাপারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা আশার দেখতেই পারি। তুমি এখানে এসছো মা দুর্গার আশীর্বাদে, অনেক করে চেয়েছো বলে আসতে পেরেছো, এবং তোমার ফ্যামিলির বিভিন্ন রকম বড় বড় প্রবলেম এখানে এসে সলভ হয়েছে। এখন মা দুর্গা যদি চান, তাহলে আর তোমার মনে যদি নিষ্ঠা ভক্তি থাকে, ঠিক সলভ হবে। কিন্তু তোমার জীবনের পর থেকে যে কি ঝড় বয়ে গেছে সেটাই কুষ্টির মধ্যে বোঝা যাচ্ছে। কুষ্টিটা তাহলে আমরা ঠিকমতো তুলতে পেরেছি। সেই কুষ্টিতে তুমি যখনই রাশি বিচার করবে, মিথুন রাশি বিচার করবে, মীন লগ্ন বিচার করবে, মৃগশিরা নক্ষত্র বিচার করবে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবং তুমি হচ্ছে দেবগণ, তোমার কথা সবাই শুনবে, শোনে তো, বাড়ির সবাই শোনে তো তোমার কথা। এবং তোমার যে সে প্রেমিক হোক বা আগে কোনো যদি সম্পর্ক থেকে থাকে, বা তোমার বর, সবাই কিন্তু তোমাকে ভালোবাসবে এবং তোমার কথা শুনে চলবে, ঠিক কি না? ঠিক বলছি? তাহলে এটা একটা ভালো, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার। সবার তো বর কথা শুনে না, তোমার বর কথা শুনছে, বা তোমার যে ভালোবাসার মানুষ সেও কিন্তু কথা শুনেছে, তাই তো? তোমার প্রথম সম্পর্কটা ভেঙে গেছে, যেভাবেই হোক, যে প্রথম সম্পর্ক তার হয়তো কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক কি না? আচ্ছা, তো ওই সম্পর্কটা যেভাবেই হোক তুমি বেশি দিন আর লাস্টিং করতে পারোনি, এবং ভবিষ্যতে তোমার একটা বিয়ে হয়েছে, তাই না? এখন তোমার বড় তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তুমি কাউকে ছেড়ে দেওয়ার লোক নও, তাই তো? কিন্তু প্রথম সম্পর্কে এরকমই হয়েছিল যে সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই তো? এটা কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে তোমার কাছে প্রশ্ন, যে তোমার কাছে কোনো সম্পর্ক দাঁড়াচ্ছে না কেন, তাই তো? তোমার আজকে বাচ্চা হওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু বাচ্চা হচ্ছে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তুমি বুঝতেই পারছো না যে কিসের জন্য কি প্রবলেম হচ্ছে। চেষ্টা তো প্রচুর হচ্ছে, ডাক্তারের দেখিও, ঠাকুর বাড়িটারে যেও,
এখানে কুষ্টি থেকে বোঝা যাচ্ছে যে তোমার সপ্তমভাবে যে মঙ্গল রয়েছে সেটা প্রবল মাঙ্গলিক যোগ তৈরি করেছে। এই মঙ্গলের জন্য তোমার বৈবাহিক সম্পর্কটা, ওই যে বললাম, কিছুতেই প্রেম বৈবাহিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা যোগ। তবে এই যে সম্পর্কটা তোমার রয়েছে, তোমার বর তোমাকে অত্যন্ত ভালোবাসে, আমি চেষ্টা করব তাকে প্রোটেক্ট করার, যাতে সে প্রোটেকশান পায় মা দুর্গার নামে জপ করে, হ্যাঁ, তার ছক পুষ্টি বার করে। এখন মেনলি হচ্ছে তোমার সব কাজে বাধা, তোমার মন প্রচণ্ড খারাপ থাকে, তোমার মনের ভিতরে ভিতরে তুমি কাঁদো, ঠিক কি না? কোনো সময় শান্তি পাচ্ছ না, কিন্তু তোমার যথেষ্ট বুদ্ধি এবং ব্যবসায়িক বুদ্ধি প্রচণ্ড, তুমি বিনা কাজে বসে থাকতে পারো না, ঠিক বলছি আমি কথাগুলো? এবং তুমি কিন্তু মা হোক বাবা হোক সবার একটা ভালোবাসা পাও, এবং বাড়ির সবাই, তোমার মার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, ঠিক না, মার সঙ্গে একটু মতবিরোধ হয়, কিন্তু তোমার তুমি যখন খুব রেগে যাও খুব একটু ঝগড়াও করো, ঠিক কি না? কিন্তু তুমি একটু রোমান্টিক প্রকৃতির, বেশি ঝুট ঝামেলা তোমার পছন্দ হয় না, তুমি একটু বসে বসে একটু চা খাবে, একটু কথা বলবে, গুনগুন করে গান করবে, এসবই তো তোমার পছন্দ। খুব শান্তিপূর্ণ তুমি একটা লোক, বেশি চেঁচামেচি অশান্তি তোমার পছন্দ না। তোমার জীবনসাথীও খুব ভালো হয়েছে, বসো বসো এখানে বসো, জীবনসাথীও খুব ভালো হয়েছে। এবং সেক্ষেত্রে একটা ব্যাপার, কিন্তু তোমার আয় ব্যয় সমান হয়ে যায়, আমি দেখছি দাঁড়া, আয় ব্যয়টা সমান হয়ে যায়, ঠিক কথা বলছি, বরঞ্চ প্রচুর টাকা ক্ষয় হয়ে গেছে। যা ডাক্তারের কথাটাই আসি, প্রচুর ডাক্তার দেখিয়েছো, তোমার শারীরিক অসুবিধা প্রচণ্ড, এখানে যেটা দেখা যাচ্ছে শারীরিক অসুবিধা আছে, দেখা যাচ্ছে, দেখ তো, চলছে, ভিডিও চলছে। আচ্ছা, আমি যে কথাগুলো বলবো একটু জোরে বলবে তুমি, হ্যাঁ? তোমার মনের মধ্যে কাউকে কিছু একটা কথা বলতে চাও, কিন্তু অনেক সময় বেঁধে যায়, কথাটা গুছিয়ে বলতে পারো না, ঠিক তো? বলতে যাচ্ছ কিন্তু তোমার মাথা থেকে সরে যায়, মানে এরকম হয় অনেক সময়, অন্যমনস্ক খুব বেশি হয়ে যাও, তাই তো? এবং যেটা বলতে চাও সেটা বলে উঠতে পারো না। আর সব থেকে বড় কথা, কিন্তু বুদ্ধি প্রচণ্ড, খুব প্রেমিক টাইপের লোক, ঠিক আছে? আমি আরও কিছু কথা বলবো, যেটা পার্সোনাল কথাবার্তা, যেটা ভিডিওর মধ্যে বলবো না, সেটা আমি তোমাকে জানিয়ে দেব, ঠিক আছে? সেই জিনিসটা তুমি বলবে। আয় ব্যয় সমান, টাকা পয়সা হাতে থাকে না, আইনত প্রবলেমও অনেক সময় হয়ে যায়, হয়েছে? আইনত সমস্যায় পড়েছো তুমি? ঠিক, কী সমস্যায় পড়েছো যদি একটু কাউকে বলো? পার্সোনাল, তাহলে বলতে হবে না, আইনত সমস্যায় তোমার পড়ে যাওয়ার যোগ, ঠিক আছে? তাহলে এটা তুমি স্বীকার করলে। তোমার শারীরিক যে অসুবিধা সেইগুলোর মধ্যে আমি বলি, তোমার ওই যে সিস্ট আছে, টিউমার আছে, ইউরিনাল ইনফেকশন এগুলো রয়েছে, হয় এগুলো ইউরিনাল ইনফেকশন হয়, ওটা ঠিক বুঝতে পারছো না? ওটা কোমরে ব্যথা করে, কোমরে অত্যন্ত ব্যথা করে, ইদানিং মনে হচ্ছে যেন আমার ওরকম একটা কিছু হয়েছে, ওরকম একটা কিছু সমস্যা হয়েছে, বুঝতে পারছো? খুব ইনফেকশন হয়েছে, সেটা কি 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 লক্ষণ সেটা আমি তোমাকে ওটা গোপনে বলবো, ঠিক আছে? এবার তোমাকে বলছি, তোমার যে ডাক্তার দেখেছেন, তোমার ওভারিয়ান একটা ওভারি কেটে বাদ দেওয়া হয়েছে, মানে সিস্ট হয়েছিল, আচ্ছা, তো ডাক্তার এখন কি বলছে বলো? তুমি তো বাচ্চার জন্য দৌড়চ্ছ, কি বলছে বলো? ডাক্তারও বলছে 100% হবে, কিন্তু লেট হচ্ছে। উনি রিপোর্টও করেছে, যে রিপোর্টগুলো খুব ভালো আসে, কোনো সমস্যা নেই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আচ্ছা, ওভারি কেটে বাদ দেওয়া হয়েছে, তুমি যেটা বলছো, তুমি ওর হাজব্যান্ড, তাই তো? ওভারি কেটে বাদ দেওয়া হয়েছে, সেখানে কি করে সেই জায়গায় আবার কি আছে বলো? কিছু মনে হচ্ছে আমার ডাক্তারি সমস্যা আছে তোমাদের, ডাক্তার একটু পাল্টে নেবে কি? বলো কি হয়েছে বলো। ডাক্তার বলছে যে অপারেশন হওয়ার 3 মাস পরে যখন আবার রিপোর্ট করলো উনি, তখন মানে যে সাইডটা ওভারি কেটে দেওয়া হয় সেখানে নাকি ডিম্বাণু তৈরি হয় না, মানে উনি রিপোর্ট করে বলছে যে ওখানে আবার ডিম্বাণু তৈরি হয়েছে। মানে ওভারি কেটে, আমি ঠিক এই ব্যাপারে জ্ঞান নেই, যেহেতু আমার এইদিকে দেখা যাচ্ছে, দেখ, ঠিক আছে? ওভারি, আমি এই ব্যাপারে তো ডাক্তারি চিকিৎসা ব্যবস্থা সেটা নিয়ে অতটা জ্ঞান নেই, খানিকটা আছে, তবে ওভারি দুটো থাকে, হ্যাঁ ঠিক বলছি কি? আমি আই ডোন্ট নো এই ব্যাপারে। তো ওভারি দুটো থাকে, যেটা সেটার একটা সাইডে যদি কেটে দেয়, তাহলে অপারেশন করে যদি সিস্টের জন্য বাদ দেয়, তাহলে সেই জায়গা থেকে আমার তো মনে হয় ডিম্বাণু উৎপত্তি হওয়া আবার কি করে সম্ভব? উনি বলেছে ওইখানে ডিম্বাণু তৈরি হলে ওই ডিম্বাণু বাচ্চা ফুটবে না,
বাচ্চা হবে না, তাহলে একদিকের ওভারিতে হবে। এর জন্য তোমাদের কি আইভিএফ বা কোনো কিছু পদ্ধতি না, বলেছে? উনি মানে রিপোর্ট করে বলেছে আইভিএফ এর কোনো মানে নিতে হবে না, না হলে আমি তোদের বলে দিতাম আইভিএফ ছাড়াই বাচ্চা হবে। তা বলেছে, তা তোমার কি প্রবলেমটা আছে? কতদিন ধরে হচ্ছে না? কি সমস্যা? তোমার মন বলছে হচ্ছে না এটা কিছু, তুমি ডাক্তার চেঞ্জ করে ফেলো। কোন ডাক্তার দেখিয়েছো? কোন ডাক্তার দেখিয়েছো? ওই যিনি মানে ফার্স্ট আমি নার্সিং হোমে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি মনে হয় তুমি একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নাও। ডাক্তারের ব্যাপার ডাক্তার বলবে, ঠিক আছে? সেটা নিয়ে আমি বেশি কথা মানে এই ব্যাপারগুলো যেহেতু আমি অত বুঝি না, এই বুঝি এই বলি এইগুলো বুঝি আমি, মানে এগুলো বুঝি ও বলছে, কিন্তু এই ব্যাপারগুলো এতটা গভীরভাবে কিছু বুঝি আচ্ছা ওটা বলছিস, আচ্ছা ঠিক আছে বলছে, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমি অত ভিতরে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝি না, প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই এই ব্যাপারে, কিন্তু আমি যেটা বলবো সেটা আমার যেটা মনে হচ্ছে তোমার ভুল চিকিৎসা হচ্ছে, যেহেতু রাহুর সমস্যা রয়েছে। মানে 6 মাস ট্রিটমেন্ট নিয়েছি এই বিষয়ে, তো 6 মাসের বলে আমার 3 বার জ্বর হয়েছে, তো লাস্টে 2 বার যখন জ্বর হয়েছে, লাস্ট বার এখনো মানে 1 মাস হয়নি, অক্সিজেন নিতে হয়েছে, এতটা মানে দমের কষ্ট হচ্ছিল। মানে তোমার শ্বাসকষ্ট এই ওষুধ খেয়ে এরকম হচ্ছে? আমি টানতেই পারছি না ওষুধ খেয়ে, মানে এত দমের কষ্ট। তাহলে তুমি কেন জোর করছো? তুমি জ্বর কি মানে 4-5 জ্বর লাভছে, কি বলছে? এরকম ভাবে জ্বর হচ্ছে, এরকম ভাবে লাস্ট পজিশনে জ্বর হয়েছে। তুমি দেখো তোমার ইউরিন ইনফেকশন হয়েছে কিনা, ঠিক আছে? যাই হোক, আমি এই ব্যাপারে বেশি কিছু বুঝবো না, কারণ 15 বছর ধরে হাত দেখতে দেখতে বহু মানুষের শারীরিক কষ্ট বুঝতে সেটা হয়তো খানিকটা বুঝেছি, কিন্তু আমি বলবো তোমাকে ডাক্তার একবার চেঞ্জ করে নেওয়া উচিত, ঠিক আছে? তুমি নার্সিংহোমে না দেখিয়ে আমি তোমাকে সাজেস্ট করব পিজি, নীলরতন বা যেগুলো সরকারি হাসপাতাল, সেখানে বড় বড় চিকিৎসকরা পড়াশুনো করেই ডাক্তারিতে চান্স পাচ্ছে, সেখানে কোনো প্রফেসরকে দেখাও, যেটা ক্রিটিক্যাল হয়ে গেছে যেহেতু বাচ্চার ব্যাপার, তাই। আর তোমার বাচ্চার যোগ আছে কিনা সেটা আমি বলছি, একটু দেখতে দাও আমাকে, মানে মেডিকেল কলেজে দেখাও, তোমার এনআরএস দেখাও, নীলরতন, তারপরে তোমার ওটার নাম কি বলো, ওই পিজিতে দেখাও, পিজি অত তো আমি কোথায় করলো, পিজিতে দেখাও, ঠিক আছে? কলকাতায় পার্ক সার্কাসের কাছাকাছি হয়তো পিজি, আমি যাই না, শিয়ালদার ওদিকেই তো সব, তাই তো? তাহলে একটা ভালো সরকারি হাসপাতালে দেখাবে, সেগুলোর নামগুলো আমি বলে দিলাম। এনআরএস একটা বড় জায়গা, পিজি একটা বড় জায়গা, মেডিকেল কলেজ একটা বড় জায়গা, সেখানে সমস্ত ডাক্তাররা অনেক ভালো পড়াশুনো করে সেখানে যাচ্ছে, চিকিৎসা করছে, তারা বসে আছে। আমি মনে করি সেই সব জায়গায় দেখানো, আমি এইসব যাই না। শুধু নারীদের জন্য মেডিকেলে দেখিয়েছো? মেডিকেলের পাশে লেডি আফটারনুন। আচ্ছা ওকে, কিন্তু লেডিসের ওটা কি মেডিকেলেরই পার্ট? আচ্ছা, মায়েদের জন্য করেছে, বা তাহলে মনে হয় মমতা ব্যানার্জি করে দিয়েছে, যাই অনেকদিন আগে থেকে। যাই হোক, আমি বললাম ওরা বলেছিল অপারেশন করতে হবে, মানে 9 পয়েন্ট হয়ে গেছে, যখন টিউমারটা বের করেছিল 500 ওয়েট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বের তো করে দিয়েছো, এখন আর দুঃখের কি আছে? ঠিক আছে, হয়ে গেছে, এবার ওইখানেই দেখাও, ডাক্তার দেখাবে ওখানেই দেখাও, ঠিক আছে? ভুলভাল কথা বলে তো লাভ নেই, ডাক্তারের পরামর্শ মতো চলুক, ডাক্তারই ওটা। আর আমি ঠিক আছে, ভালো জায়গা, ওই যে বললাম সরকারি জায়গায় দেখাও। আমি তো নার্সিংহোমের কথা বলবো না, যেহেতু তোমাদের অবস্থা খারাপ, ঠিক আছে? ওইটা নিয়ে ডাক্তারখানায় যাবে, কোনো ঠাকুর বাড়ি যাবে না, ঠিক আছে? মনে থাকবে, আর কোনো ঠাকুর বাড়ি না। বাচ্চার যোগ আছে কিনা, কবে যোগ আছে সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোর বাচ্চার জায়গা বেশ সমস্যা। হ্যাঁ, উনি বলেছিল আরেকটা কথা, পুরো টিউমারের ভর্তি, সিস্ট, মানে ডিমগুলো তৈরি হয় না, ডিমটা ফুটে না বেরোলে ওই ডিমটা আস্তে আস্তে জমে গিয়ে সেইটাই সিস্ট হয়ে যাচ্ছে। ডিমটা না বেরোলে? হ্যাঁ, বেরোচ্ছে না ফুটে। এবার ফের আমার প্রথম যখন গেছি তখন বেরিয়েছিল 1 মাসে, সে মাসের ডেটও ওভার হয়ে গেছিল, কিন্তু আমি মানে আমার একটু চলাফেরা আস্তে করতে বলেছিল, এবার আমি খাটের থেকে মানে একটু জোরে পা দিয়েছিলাম, ফের সেই দিন থেকে 3-4 দিন খুব পেটে যন্ত্রণা করেছিল। আচ্ছা শোন, আমি একটা কথা বলছি, এই সব কোনো রকম চিকিৎসার মধ্যে যেতে হবে না, আগে শারীরিকভাবে সুস্থ হও। তুমি যদি ইনকেস তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে?
আমাদের যা কিছু করছি আমরা সব পূর্বজন্মের ব্যাপার। আমরা কিছু এমন কিছু করেছি যার জন্য আমাদের এটা, যদি না হয় তাও ভালোর জন্য হবে, যদি হয় তাও ভালোর জন্য হবে। ঠিক আছে, অনেকের তো হয়েও মা বাবাকে দেখছে না, অত্যাচার করছে, ঠিক কি না, হয়েও থাকছে না, ঠিক কি না।